নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ 25শে ডিসেম্বর, শুভ বড়দিন। তাই সকলকে জানাই শুভ বড়দিনের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সকলকে জানাই মেরি ক্রিসমাস। তো বন্ধুরা, আজ এই বড়দিনের দিনে চলে এসেছি কুমড়োখালি মারিয়াপল্লী মিশনে গির্জা পরিদর্শন করতে। দেখুন, গির্জার রাস্তাটা এত সুন্দর রং বেরঙের আলোয় পুরো ঝলমল করছে। আর গির্জায় প্রবেশ করার আগেই এটা হলো একটা বেল টাওয়ার, যেটা নিয়মিত সকাল 6টায় আর সন্ধ্যা 6টায় বাজানো হয়। আর বড়দিনের এই দিনে বেল টাওয়ারটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, একবার দেখুন। আর গির্জার মূল প্রবেশদ্বারের সামনেই রয়েছে একটা মা মারিয়ার মূর্তি। তো বন্ধুরা, চলুন এবার গির্জার ভেতরটা একটু ঘুরে দেখে আসা যাক। তো বন্ধুরা দেখুন, গির্জার ভেতরটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে, একদম আলোয় আলোয় আলোকিত হয়ে রয়েছে। তো বন্ধুরা, এবার চলুন গির্জার বাইরেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। দেখুন বন্ধুরা, মা মারিয়ার মূর্তিটা কাঁচের মধ্যে একটা স্ট্যাচু করা আছে, কত সুন্দর লাগছে। আর ইনি হলেন ফাদার আন্তে গ্যাব্রিক। 1915 সালের 28শে ফেব্রুয়ারি ক্রোয়েশিয়ার ম্যাক্রোভিকে জন্মগ্রহণ করেন মহান ফাদার আন্তে গ্যাব্রিক। পিতা পিটার ও মাতা ক্যাথরিনার 4 কন্যা ও 4 পুত্রের মধ্যে তিনি ছিলেন পঞ্চম সন্তান। ছোটবেলা থেকে তিনি ছিলেন ধীর, স্থির ও শান্ত স্বভাবের এবং পড়াশোনায় ছিলেন ভীষণ মেধাবী।
1938 সালে 23 বছর বয়সে তিনি ভারতবর্ষের মাটিতে পদার্পণ করেন এবং বারুইপুর ধর্মপ্রদেশে বাসন্তী সেন্ট জেভিয়ার্স স্কুলে শিক্ষকতার কাজ শুরু করেন। এরপর তিনি বেরিয়ে পড়লেন বাসন্তী গোসাবা এবং কুমড়োখালীর মারিয়াপল্লী বিস্তীর্ণ এলাকায়। তিনি যীশুখ্রিস্টের মঙ্গলবাণী ও সেই পবিত্র বাণীর আলোকে ছড়িয়ে দিলেন প্রতিটি ঘরে ঘরে। অসহায়, গরিব, অবহেলিত ও দুস্থ মানুষগুলোর মুখে তুলে দিলেন অন্ন, দিলেন বস্ত্র ও বাসস্থান। বহু মানুষকে দান করেন তার মহান শিক্ষা। এরপর এলো সেই অন্ধকারময় দিনটি। 1988 সালের 20 অক্টোবর বৃহস্পতিবার ভোরবেলা পরম পূজনীয় ফাদার আন্তে গ্যাব্রিক ঈশ্বরের ডাকে সাড়া দিলেন। তার ইচ্ছা অনুসারে তার পবিত্র দেহটিকে কুমড়োখালী মারিয়াপল্লী গির্জার পেছনে মা মারিয়ার মূর্তির সামনে সমাধিস্থ করা হয়। প্রভু যিশুর যে জন্মস্থান গোশালা, সেটি থিম অনুসারে কত সুন্দর করে সাজিয়ে তুলেছে, সেটা দেখতে অসাধারণ লাগছে। দেখুন বন্ধুরা একবার। আর ঠিক তার পাশেই রয়েছে মা মারিয়ার একটি মূর্তি প্রভু যিশুকে কোলে নিয়ে। বন্ধুরা, আর এটা হলো চার্চের মাঠ, যেখানে একটা ছোট করে মেলাও বসেছে আর সঙ্গে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে। দেখুন সবাই।
যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।